Assalamu alaikum. Hi guys, this is Mamor Rashid Rana and welcome back to my another video. আজকে আমার ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আর কি। অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারও দেওয়া শুরু হয়ে গেছে। সো কত তারিখ মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর দ্বিতীয়ত যেটা আছে যে এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই কিন্তু নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সো তাদের করণীয় কি, তাদের কি নুলস্তা বাতিল হয়ে যাবে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর নুলস্তার রিজেক্ট হয়ে গেলে করণীয়টা কি সেগুলো আর কি প্রমাণ সহকারে বিস্তারিত কিছু আলোচনা করবো। আর নুলস্তার কিছু আপডেট দিব, কোন কোন শহরে নুলস্তা করছে, ডি ফর্ম কীভাবে পূরণ করবে একটা ধারণা দিব। এই ডি ফর্ম নিয়ে যদি এখন আমি আপনাদের একটা কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে যে ভিডিও করে দেখাই, সো এটা লং প্রসেস। সো আমি কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দিব। সো সেটা আপনারা দেখে হয়তো বা যদি প্রবলেম সলভ করতে পারেন করবেন, না হলে হয়তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সো কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আর একটা কথা কি, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা এখনো ভিডিওটা দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর একটা কথা কি, যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা দয়া করে ভিডিওটা দেখেন না। তো শুধু আপনার সময় নষ্ট করার দরকার নেই। অনেকে বলেন যে ভাই আপনি অনেক লং প্রসেস অনেক লম্বা ভিডিও বানান, বা এত লম্বা ভিডিও যদি আপনার ভালো না লাগে দেখেন না। সো আমার ভিডিওটার প্রত্যেকটা 4-5টা ধাপ আছে। যদি আপনার এই ধাপ ভালো না লাগে এই ধাপটা দেখেন, এই ধাপটা ভালো না লাগে এই ধাপটা দেখেন, তারপর একটা কমেন্ট করেন। সো আপনারা আইসেই বলেন এত বড় ভিডিও ভাই দেখবো না, যদি ভালো না লাগে ভিডিও দেখেন না ভাই। সরাসরি কথা বলে দিলাম আর কি। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আর কি কথাটা বলি, যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এটা সুখবর আর কি। ইদানিং কিছুদিন অফ ছিল, শুক্রবারের আগ থেকে মানে আগের সপ্তাহে কিছুদিন অফ ছিল। সো এখন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে, এটা প্রমাণ সহকারে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো। সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে। প্রথমে আজকে আমি আপনাদের আর একটা ইস্যু নাই, বয়স শুনে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আবার। আসসালামু আলাইকুম ভাই আমি মার্চের 31 তারিখে আমার মেল করা হয়েছিল 5:40-48 দিকে। আমি ভাই আজকে শুক্রবার ডেট পাইছি। হ্যাঁ, আমার ওই যে মেলের রিপ্লাই আসছে আজকে দুপুর 1:40-এ। আমি ডেট পাইছি হলো আগস্টের 7 তারিখে, যেটা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে। ভাই আজকে শুক্রবার যে আজকে মেল আসবে সেটা ভাই কল্পনা করে না। আগস্টের 7 তারিখে চিটাগাং বিএফএস এর ডেট পাইছি। এখানে অনেক দালাল চক্র বলে কি শুক্রবার দিন অফ থাকে, শুক্রবার দিন এই দেন ওই দেন। এখন তো নিজের প্রমাণটা পাইছেন যে আগস্টের 7 তারিখে সে চট্টগ্রামে মেল পাইছে, সো এটা শুক্রবারে। সো এখানে আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে দিব, সেটাও হচ্ছে আগস্টের 7 তারিখে সে 31 তারিখে আর কি মেল করছে, আগস্টের 7 তারিখে মেল পাইছে। সো এখন পর্যন্ত যারা কনফিউজে আছেন যে ভাই 31 তারিখে মেল করছি, 31 তারিখে মেল করার পর এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই, সো করণীয়টা কি? সো অনেকে এই ধরনের কমপ্লেনটাই মানে কমেন্টে করে থাকেন। সো তাদেরকে একটা কথা বলি ভাই, টেনশন করেন না, আল্লাহ ভরসা। এখন পর্যন্ত যারা ডেট পান নাই, সো এই সপ্তাহে হয়তো বা ঈদের আগে বা ঈদের পরে 1-2 সপ্তাহ পর তারা ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সো এটা নিয়ে অনেকে প্যারায় আছেন বা পেনিকে আছেন, সো এইসব টেনশন করার কোনো দরকার নাই। সো সব আল্লাহ ভরসা। সো এটা নিয়ে টেনশন করেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব শীঘ্রই পাওয়া যাবেন। যারা 1, 2, 3, 4, 5 তারিখে করছেন তারা ম্যাক্সিমাম সময় 1 থেকে 1.5 মাস আরও সময় লাগবে। দেখেন আমি কথাটা বলছি, কথাটা যদি তিতা লাগে আপনাদের কাছে একটা রেজাল্ট পেয়ে যাবেন। যারা 1, 2, 3, 4 তারিখে 1, 2 তারিখ একটু বাদ দেন, 1 তারিখ 2 তারিখ একটু বাদ দেন, 1, 2 তারিখ দিচ্ছে আর কি, 3, 4 তারিখের কথা বলতেছি। যারা 3, 4, 5, 6, 7 তারিখ এরকম ভাবে করে থাকছেন তাদের এই কথাটা একটু তিতা লাগবে। তিতা লাগলো দেখেন তারা 1-1.5 মাসের আগে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় পরে আমাকে বললেন। আর দ্বিতীয়ত যেটা, এখন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, হয়তো যে নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের করণীয়টা কি? তারা অনেকবার আমাকে একটা কমেন্টই করেন যে ভাই নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমি তো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই। সো এটা সমস্যা নেই ভাই, তারা আপনার যদি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন, নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আপনার নুলস্তার মেয়াদ ওই জন্য ফ্রিজ করে রাখছে। সো এটা নিয়ে টেনশন করেন না, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর 31 তারিখে যারা করছেন 31 তারিখ বা 1 তারিখ, তারা এই 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করেন না। আর নুলস্তার যে মেয়াদ শেষ হয়ে যাবে এটা নিয়ে টেনশন আছে, এই টেনশনটা কেউ করেন না। যদি আপনার নুলস্তার 2 দিনও হয়ে থাকে, মেয়াদ থাকে 2 দিন থাকার আগে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করে থাকেন, সো প্যারা নিয়েন না, আপনার ওই যে মেল ডেটটা তারা ফ্রিজ করে রাখবে। আর আরেকটা কারণ হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট নুলস্তা রিজেক্ট হয়ে গেলে করণীয়টা কি? সো একটা কোশ্চেন আছে, নুলস্তা রিজেক্ট হয়ে গেলে করণীয়টা কি? এটা হচ্ছে এই যে আমি একটা স্ক্রিনশট এখানে শেয়ার করতেছি। এই স্ক্রিনশটটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে বর্তমান সিস্টেমে যে চালু করছে যে ইমেলের মাধ্যমে, এই সিস্টেমটা চালু হওয়ার আগের কথা আর কি। সো এইখানে বলছে যে ইওর নুলস্তা অলরেডি এক্সপায়ার ডেট, মানে নুলস্তারা এই অ্যাপয়েন্টমেন্ট যেভাবে এখন তারা জমা করতে জমা নেওয়ার আগের আর কি, এখন এটা এই সিস্টেম না, আগের সিস্টেম আর কি, যে মেলের সাহায্যে মেলের আগের যারা দালালের মাধ্যমে ধরে ধরে আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন ওই সিস্টেমের আর কি,
ওই সিস্টেমে তাদের বলছে যে নুলস্তার মেয়াদ যদি আপনার শেষ হয়ে যায়, স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব, যদি নুলস্তার মেয়াদটা শেষ হয়ে যায় তখন আপনারা যেই শহর থেকে নুলস্তার মেয়াদটা শেষ হয়েছে, ধরেন কাছেরটা, ধরেন রোম, কাছের এইসব শহর থেকে যদি আপনার নুলস্তার মেয়াদ, যে কোনো শহর আর কি, আমি আবার যেগুলো উল্লেখ করছি সেগুলো ভেবে আবার আপনারা টেনশন করেন না, যে কোনো শহর, এইসব শহর যদি আপনার নুলস্তার উঠানো হয়, সেই মালিকের মাধ্যমে আবার মানে উকিলের মাধ্যমে সেটা আবার কোর্টে আপিল করবেন। আপিল করার পর 60 দিন বা 30 দিনের কাছাকাছি একটা টাইম লাগবে, সেই টাইমে তারা আবার আপনার নুলস্তাটা এক্সপায়ার মানে ডেটটা ভ্যালিড করে দিবে। সো ভ্যালিড করে দেওয়ার পর তারপর আবার আপনাকে রিটার্ন করবে। সো দেন আপনারা আবার ভিএফএস গ্লোবাল ফেস করবেন। সো এখানে আবার একটা কোশ্চেন আসতে পারে, ধরেন অনেকের নুলস্তায় মেল পাওয়ার পরেও ডেট আসছে যে ফেক বা কোনো একটা প্রবলেম আসছে, ইস্যু আসছে, সেই ইস্যুর সাথে তারা একটা কাগজ দিয়ে দেয়। সো সেই কাগজটা পুরো ইতালিয়ান ভাষায় লেখা থাকে, আপনারা এটা কনভার্ট করে নিতে পারেন বাংলাদেশ বা ইতালি এরকম কনভার্ট করে দেখতে পারেন। সো এটা নিয়ে পেনিক খাওয়ার দরকার, যাদের নুলস্তা ফেক হবে বা রিজেক্ট হবে তাদের রিজন দিয়ে দেয়, সেই রিজন অনুযায়ী আবার ইতালিতে আপনারা মেল করতে পারেন বা আবার উকিলের মাধ্যমে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারেন। সো দেন আপনারা প্রবলেমটা সলভ হতে পারেন। আর যে ডি ফর্ম যেটা আছে, ডি ফর্মের আমি একটা 3টা স্ক্রিনশট ভিডিওর এখানে দিয়ে দিব। সো প্রথম পেজের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। সো এটা আপনারা দেখে নেবেন। সো এই টপিক্স যদি আমি আপনাদের এখন ভিডিও বানাই, ধরেন পুরো কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনে যদি একটা এরকম স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাই, সো জিনিসটা অনেক বড় হয়ে যেতেছে। সো এই ব্যাপারে আর কি আমি 4-5টা টপিক একসাথে এটা ছোট করে অ্যাড করে দিলাম। সো এটা প্রথম পেজ, যে প্রথম পেজটা দিচ্ছি দেখেন, এটা প্রথম পেজ। সো এটা হচ্ছে ডি ফর্মের দ্বিতীয় পেজ, এটা হচ্ছে ডি ফর্মের দ্বিতীয় পেজ, আর এটা হচ্ছে ডি ফর্মের তৃতীয় পেজ, দেখছেন। আর যাদের এই ডি ফর্মটা পূরণ করতে হয়তো প্রবলেম হবে, সো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন, বা যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ডি ফর্মটা কীভাবে পূরণ করতে হয় যদি যারা এরকম কোনো ধারণা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমি সেখানে আপনার ধারণা দেওয়ার ট্রাই করব। আর নুলস্তার আপডেট যেরকম কাছের তা আছে, বাড়ি আছে, রোম আছে, মিলান আছে, নাপোলি আছে, তারপরে আভেলিনো আছে, এই কয়টা শহর থেকে আর কি আমি নুলস্তার আপডেট পাইছি। সো এখন এই কয়টা নুলস্তার ভিতরে যে ধরেন আপনাদের নুলস্তান অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি তো 9টা বাজে অ্যাপ্লাই করছি বা 9টা 1-এ অ্যাপ্লাই করছি, 9টা 2-এ অ্যাপ্লাই করছি, আমার তো এখন পর্যন্ত উঠে না, অনেকের তো 9টা 20-25-এ উঠে গেছে। সো এটা করণীয়টা কি? সো ভাই এটা এরকম কোনো কথা নাই যে আমি আপনি 9টা বাজে অ্যাপ্লাই করছেন আর একজন 9টা 5-এ অ্যাপ্লাই করছে, সো তারটা উঠছে আপনারটা উঠেন, এটা করণীয় কি? এটার কোনো কথাই নেই, এইসব কথার কোনো ভ্যালু নাই। আর নুলস্তা কি ভাই ভুড়ি কপি নুলস্তা উঠতেছে, একটা কথা কি, আপনার নুলস্তা যদি আমি অ্যাপ্লাই করে দিই, আপনার যদি আমি অ্যাপ্লাই করে দিই, একমাত্র আমি বলতে পারবো যে আপনার নুলস্তার অরিজিনাল কি কপি, কারণ আমি তো নিজে জানি যে আমি আপনার জন্য অ্যাপ্লাই করছি, জিনিসটাকে আমি কিভাবে বানাইছি, বুঝছেন। আপনারা যে মানুষরা এভেলেবেল এইভাবে নুলস্তাগুলো বিলাইতেছেন বা এইভাবে যে মানুষকে দিতেছেন, তারা শুধুই চোখের নেশায় চোখের দেখা আপনাদের অ্যান্সার দিতেছে। সেটা তাদের বলার কোনো ক্ষমতা নাই, যে আপনার জন্য অ্যাপ্লাই করছে, যে আপনার জন্য দৌড়াদৌড়ি করছে, সে 2টা টাকার জন্যই করতেছে। তো সেই একমাত্র আপনাদের বলতে পারবো যে এটা কাগজটা আপনাদের জন্য কতটুকু অথেন্টিক বা কাগজটা কতটুকু আপনাদের জন্য মানে নুলস্তার অরিজিনাল, এটা সেই বলতে পারছে। এইসব প্যারা নিয়ে খায়ান না। সো এখন যে নুলস্তার আমি আপডেটগুলো পাইছি সবগুলোই 9টার থেকে 9টা 20-25-এর থেকে, রোমের থেকেও 9টা 20-25-এর থেকে পাইছি আর কি। সো এখন পর্যন্ত প্রায় 25% নুলস্তা অলরেডি উঠে গেছে। সো এটার মধ্যে ভাই ভুড়ি জাল নুলস্তা উঠতেছে। সো এই আগের একটা আমি ভিডিও বানাইছিলাম যে ভুড়ি জাল নুলস্তা যে আপনাদের উঠতেছে। সো সেটার মানে চেক করার যে একটা সাধারণ আইডিয়া আর কি, সেই এক সাধারণ একটা আইডিয়া আমি আপনাদের কিন্তু সে ব্যাপারে বলছিলাম। সো যাদের যে ভালো লাগে অবশ্যই সেই ভিডিওটা যে দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওটা এত বড় বানাইতেছি না, যদি আপনাদের আমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।